আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভিডিওটি হলো যে কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাপসের মাধ্যমেই আপনাদের বিদ্যুতের বিলগুলো দিতে পারবেন খুব সহজে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে হয়। তো এটি দেখাবো। বিল দেওয়ার জন্য কিন্তু আপনাদের সকলেরই বিকাশ অ্যাপটি প্রয়োজন। তো অ্যাপটির জন্য আপনারা সবাই বিকাশে চলে যাবেন। তো আমিও চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বিকাশ অ্যাপস দিয়ে পল্লী বিদ্যুৎ বিল দিবেন। তো এটি করার জন্য একটু সময় দিবেন। তোমরা একটু লাইনেই থাকি। তো লোডিং হচ্ছে। এখান থেকে আমি পিনটা দিয়ে দিলাম, অ্যাপসে চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনাদের যে দেখতে পাচ্ছেন পে বিল নামে একটি অপশান আছে। তো এই পে বিলের উপরে কিন্তু আপনাদের ট্যাপ করতে হবে। তো এই পে বিলে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করে দিয়ে এখান থেকে আমাদের একটু সময় নিয়ে তো আসার পরে এখান থেকে কিন্তু কিছু অপশন দেখাচ্ছে। এখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে এসে এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড যে অপশনটি দেখতে পারতেছেন, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, এই অপশনটিতে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যদি ভিডিও দেখে আপনারা শিখতে চান তাহলে ভিডিও দেখতে পারবেন। আর যদি আপনারা সরাসরি করতে চান তো এখানে আপনাদের যে কাগজের বিলটা আছে তো সেই বিলের ভিতরে কিন্তু একটি SMS নাম্বার দেওয়া আছে। তো SMS নাম্বারগুলো এখানে প্রবেশ করাবেন। তো আমি SMS নাম্বারটা এখানে প্রবেশ করাচ্ছি। প্রবেশ করে দিলাম। এখান থেকে মাসটা সিলেক্ট করে নেবেন। তো আমি 26 সালের জানুয়ারি মাসের বিলটা আমি দিব। তো এখানে দেখুন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে পে বিলে ট্যাপ করে দিব। পে বিলে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে তারা দেখিয়ে দিবে যে আমার এখানে কত টাকা বিল আসছে। তো এখানে দেখুন 544 টাকা বিল আসছে। এখানে আনপেইড দেখাচ্ছে, অর্থাৎ আমি বিলটি এখনো পে করি নাই, এর জন্য এখানে আনপেইড দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমি যদি চাই এখন এখানে পিনটি দিয়ে উপরে নিচের দিকে যে ট্যাপ বাটনটি আছে এখানে কিন্তু চাপ দিলেই বিলটি অটোমেটিকলি হয়ে যাবে।